আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ইংলিশ গুরুর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমরা মাস্টার্স বইয়ের সলভ ক্লাস নিয়ে চলে এসেছি। যারা জব ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন, বলাই বাহুল্য মাস্টার্স বইটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা মাস্টার্স বইটি 3 মাসে শেষ করার মিশন নিয়ে হাতে নেমেছি, যেখানে বইয়ের রুলস এবং এক্সারসাইজ সহ সব কিছুই করানো হবে। তাই সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং হ্যাঁ, আপনাদের বন্ধুবান্ধবীকে মেনশন করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা লাইভ ক্লাস 8-এ মিশন মাস্টারের চলে এসেছি। তো রাইট ফর্ম অফ ভার্ব আমরা পড়ছিলাম। তো বিগত ক্লাসে যা পড়ছি যেখান থেকে শেষ হয়েছে আমরা আবার সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো বিগত ক্লাসে কিন্তু আমরা টাইম ফ্রেমের একটা কনসেপ্ট পড়ছিলাম সম্ভবত, যে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই বিগত 2টা ক্লাস করবেন। বিগত 2টা ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচনা করব না, খালি এতটুকুই, প্রেজেন্টের নিচে পাস্ট, পাস্টের নিচে পাস্ট পারফেক্ট। মানে একটা অংশ প্রেজেন্ট থাকলে আর একটা অংশ পাস্ট, অথবা একটা অংশ পাস্ট থাকলে আর একটা অংশ পাস্ট পারফেক্ট। দ্যাটস ইট। এটা নিয়ে বিস্তারিত আলোচনা ক্লাস 6 এবং 7-এ হয়েছে, একটু দেখবেন। তো এই টাইম ফ্রেমের কাস্টমার হিসেবে আমরা দ্যাট পড়েছিলাম। ওই যে এক অংশ পাস্ট, পরের অংশ পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3, এটার উত্তর হবে হ্যাড সিন, তাই না? টাইম ফ্রেমের দ্যাট ছিল, তারপরে বিফোর, আফটার, এটাও টাইম ফ্রেমে পড়ছিল, তাই না? বিফোর আফটার। আরেকটা নো, সুনার, হ্যাড, হার্ডলি হ্যাড, স্ক্র্যাচলি হ্যাড, এটাও টাইম ফ্রেমে পড়ছিল, তাই না? ঠিক একইভাবে ওই দিন তো এই 3টা সম্পর্কে জানছিলাম, আজকে আরও 2টা সম্পর্কে জানব। সেটা হচ্ছে সিন্স এবং অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। সিন্স মানে কি? সিন্স মানে আমরা পড়ছিলাম পয়েন্ট অফ টাইম। তো এইখানে যেটা পড়বো, এখানে আসলে পয়েন্ট অফ টাইম বুঝাবে না, নর্মাল সেন্টেন্স বুঝাবে, পয়েন্ট অফ টাইম বুঝাবে না সিন্স মানে। আর অ্যাজ ইফ অ্যাজ দো এগুলোর মানে হচ্ছে যেন। সো সিন্স যখন পয়েন্ট অফ টাইম বুঝায় তখন তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এটা আমরা গত 4 বা 5 নাম্বার ক্লাসে পড়ছিলাম, তাই না? তো সিন্স যখন পয়েন্ট অফ টাইম বুঝায় না, মানে নর্মাল ইউজ হয়, তখন এটা টাইম ফ্রেমে চলে যায়। এটা মজার বিষয়, মাথায় রাখতে হবে। আর অ্যাজ ইফ অ্যাজ দো জন্মগতভাবেই টাইম ফ্রেম। অ্যাজ ইফের আগের অংশ প্রেজেন্ট হলে টাইম ফ্রেম অনুযায়ী পরের অংশ হবে পাস্ট, আর আগের অংশ পাস্ট হলে টাইম ফ্রেম অনুযায়ী পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর সিন্সও একই, আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট, আগেরটা পাস্ট হলে পরেরটা পাস্ট পারফেক্ট। শেষ, রুলস বুঝিয়ে দিলাম। এবার এক্সারসাইজে চলে যাব। দেখেন, ইট ইজ মেনি ইয়ার্স, আগের অংশ প্রেজেন্ট, সিন্স আছে, এখন পরের অংশ পাস্ট হবে MWT, মিট, মিটের পাস্ট হয় মেট। একটা জিনিস মাথায় রাখতে হবে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মিট ইউ। এখানে সিন্স দিয়ে কোনো পয়েন্ট অফ টাইম তো বুঝায় নাই। আমি তোমার সাথে দেখা করতেছি না সেই সকাল থেকে, বা সেই 2000 সাল থেকে, 2002 সাল থেকে, এরকম সিন্স দিয়ে তো এখানে কিছু বলা নাই। উল্টা সিন্স দিয়ে বলা সিন্স আই মিট ইউ, তাহলে এটা পয়েন্ট অফ টাইম বুঝায় নাই। পিরিয়ড অফ টাইম কি, পয়েন্ট অফ টাইম কি, 4 নাম্বার ক্লাসে এগুলো পড়াইছি। যারা নতুন শুনতেছেন তো অবশ্যই বুঝতেই পারতেছেন যে আগের ক্লাসগুলো করতে হবে। আপনারা একটা সিরিয়াল, একটা সিরিজ দেখতে আসছেন, ড্রামা দেখতে আসছেন। ড্রামার আজকে 8 নাম্বার পর্ব চলতেছে। তো আগে 1 থেকে 7 কী হয়েছে এটা না দেখলে 8 নাম্বার বুঝবেন কেউ? অসম্ভব। তো অবশ্যই রেকর্ডেড ক্লাসগুলো করবেন। রেকর্ডেড ক্লাস করতে চাইলে আমাদের পেজেই আছে, অথবা পেজে লিঙ্ক না পাইলে এই ভিডিও এখানে কমেন্ট করলে আমাদের অ্যাডমিন ইনশাল্লাহ রেকর্ডেড ক্লাসের লিঙ্ক দিয়ে দিবে, যেহেতু কোর্স ফ্রি, এখানে কোনো লুকোছুপি কিছু নাই। ঠিক আছে? ওকে। তো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, আগের অংশ প্রেজেন্ট, তাহলে পরের অংশ পাস্ট, মেট। আগের অংশ যদি পাস্ট হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3, MWT, মিটের পাস্টও মেট, V3ও মেট, তাহলে অ্যান্সার হবে হ্যাডমেট। ঠিক আছে?
একইভাবে ডি নাম্বারটা এই যে 277, এটা খুবই ইম্পর্টেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল না। ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা জায়গায় গ্যাপ দেওয়া। তো টাইম ফ্রেমের নিয়ম অনুযায়ী আগের অংশ যদি প্রেজেন্ট হয়, পরের অংশ কী হবে? পাস্ট। তো আগের প্রেজেন্ট, পরেরটা পাস্ট, এইভাবে খুঁজতে হবে। ওয়াজ তো পাস্টে আছে, হইল না। ওয়াজ হইল না। এই যে হ্যাজ, এটা প্রেজেন্টে আছে, এই যে এটাও প্রেজেন্টে আছে। আগের অংশ যদি প্রেজেন্ট হয়, পরের অংশ কিন্তু পাস্ট হয়, কিন্তু এখানে পরের অংশ প্রেজেন্ট রাখছে, মানে এখানে ইজ লিখবে আর কি, তাহলে তো হবে না। এই যে ওয়েন্ট, গোয়ের পাস্ট ওয়েন্ট, এটা লিখলে হয়, তার মানে প্রেজেন্ট পাস্ট, মিলে গেল অ্যান্সার ডি। ঠিক আছে, তো এইরকমই বাদ বাকি এই নিয়মগুলো এইরকম, একটু দেখে নেবেন বাসায়, বই দেখে নেবেন, বা এই যে ভিডিও তো আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা অ্যাডমিনরা তো পিডিএফটা দিয়ে দেয় গ্রুপে, আর যদি না দিয়ে থাকে আপনারা পিডিএফটা চাবেন, চাওয়া মাত্র দিয়ে দিবে, কোনো সমস্যা নেই, আমরা সবভাবে আপনাদের পাশে আছি। ঠিক আছে, সমস্যা নেই। তো এটাও সিন্সের আরও কয়েকটা নিয়ম, 281, এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করেন। আচ্ছা, 279টাও পড়িয়ে দিই, কেননা 279টা চাকরি ক্ষেত্রে আসছে, সহকারী প্রোগ্রাম আসছে 2017 সালে, রিসেন্ট কোশ্চেন আসছে। এদের রিসেন্ট কোশ্চেন যে কোশ্চেনই হোক, আগেরটা যেহেতু পাস্ট, যেহেতু টাইম ফ্রেমে পড়ছে, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3, হ্যাড সিন, এটাই উত্তর, আর কোনোটাতে তো হ্যাড নাই, এই যে নাম্বার উত্তর দেখছেন। এই 281, 5 years ড্যাশ বা সিন্স আই মেট, আগের অংশ যদি প্রেজেন্ট থাকে তাইলে সে না পরের অংশ পাস্ট হয়, তাই না? তাহলে এটা যেহেতু পাস্ট হয়েছে, তার মানে আগেরটা প্রেজেন্ট হয়েছে, খুবই সোজা হিসাব। তাহলে আগেরটা প্রেজেন্ট আর পাস্ট, ইজ আর ওয়াজ এর পর তো আইএনজি হয়, ইজ আর ওয়াজ এর পর তো V3 হয় না, এটা কাটা, এনে খালি পাস্ট করছে, দুইটা তো পাস্ট হবে না, আগের অংশ প্রেজেন্ট হবে। এই যে হ্যাভ প্রেজেন্ট আছে, এই হ্যাড আবার পাস্ট হবে না, তাহলে এই হ্যাভ পাস্ট, মানে হ্যাভ আর কি, এটা প্রেজেন্ট, সেটাই আমরা লিখব। এই সবগুলো একই রকম। ঠিক আছে, তাও 285 নাম্বার, একটু দেখি। জেরি অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4, সিন্স হি ওয়াজ 4, দেখেন এই অংশটা কি আছে? পাস্ট আছে, মানে 4 বছর বয়স থেকে জেরি কিন্তু এখনো কোথায়? অরফানেজ, অরফানেজ মানে এতিমখানাতে আছে। তো জেরি ইজ অ্যাট অরফানেজ সিন্স হি ওয়াজ 4, আমাদের নিয়ম অনুযায়ী এখানে ইজ হওয়ার কথা, জেরি ইজ অ্যাট অরফানেজ, মানে 4 বছর বয়স থেকে সে অরফানেজে আছে। ঠিক আছে, 4 বছর বয়স থেকে সে অরফানেজ, জেরি ইজ অ্যাট অরফানেজ সিন্স হি ওয়াজ 4, 4 বছর বয়স থেকে সে অরফানেজে আছে। ঠিক আছে, সেখানে অবশ্যই ইজ হতে পারে, কিন্তু এখানে হ্যাড বিন দিছে, বাট এখানে আমাদের নিয়ম অনুযায়ী হ্যাড বিন হওয়ার কথা না, কারণ এইখানে যদি হ্যাড বিন হয় তাহলে অবশ্যই আপনার 283 নাম্বারেও হ্যাড বিন হবে, কিন্তু 283 নাম্বারে দেখেন কী লিখছে, হ্যাড চেঞ্জড, হ্যাভ চেঞ্জড, বি নাম্বার কিন্তু উত্তর করে নাই, এ নাম্বার উত্তর করছে। শুধু তাই না, যেটা মাত্র করলাম 281, সি নাম্বার উত্তর হ্যাভ পাস্ট, মানে পরের অংশ পাস্ট হইলে আগের অংশ প্রেজেন্ট হয়, এখানে পরের অংশ পাস্ট হইলে আগের অংশ প্রেজেন্ট হয়, এটা তো টাইম ফ্রেমের নিয়ম, কিন্তু এটাই করছে ব্যতিক্রম 285, তার মানে এটাতে সম্ভবত টেকনিক্যাল কোনো ভুল আছে। আবার দেখেন কী লিখছে টেক্সট অনুসারে, মানে কোনো একটা কাহিনী আছে। ঠিক আছে, সো এইটা আমরা অ্যাভয়েড করব, এটা মাথায় রাখবেন, এটা অবশ্যই প্রেজেন্ট হওয়ার কথা, তাহলে পরেরটা পাস্ট হবে। আর তার প্রমাণ হিসেবে আমি এই 281 করাইছি, তারপরে এই যে 283, পরেরটা পাস্ট, আগেরটা প্রেজেন্ট, এর জন্য দেখেন এ নাম্বার আসছে। ঠিক আছে, ওকে। এই দেখেন 287 উদাহরণ, হি স্যাটেলড, পাস্টে আছে, তাহলে পরেরটা পাস্ট হইলে আগে তো প্রেজেন্ট আসছে, প্রেজেন্টের নিচে তো পাস্ট, তাই না? তাহলে এখানে অবশ্যই আগে প্রেজেন্ট, 10 years হ্যাভ পাস্ট, এই যে প্রেজেন্ট, আর সব দেখেন পাস্টে আছে, পাস্ট ইডি পাস্টে, এটাই শুধুমাত্র প্রেজেন্টে আছে, হ্যাভ, হ্যাভ একটা প্রেজেন্ট, দেখছেন? তো সবগুলো এক নিয়মে, এইটা আলাদা নিয়ম, এখানে কোনো যে টেকনিক্যাল ত্রুটি কী লিখছে টেক্সট অনুসারে, তো ভুগি ঝুঁকি কিছু আছে, আশা করি বুঝতে পারছেন।
এটা অ্যাজ ইফের নিয়ম, আপনাদের প্রিভিয়াস ক্লাসেই পড়াইছিলাম। আই উইশ, ইফ এবং অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এগুলা রং বাস টাইপের ওয়ার্ড প্রথম ক্লাসেই পড়াইছিলাম। কেন? কারণ এগুলার পরে ওয়াজ বসার কথা থাকলেও বাধ্যতামূলক ওয়ার বসে। যেমন সি এর পরে আমরা কি লিখি, সব ক্ষেত্রেই লিখবো ওয়াজ, কিন্তু সেন্টেন্সে আই উইশ থাকলে তখন ওয়াজ লেখা যাবে না, ওয়ার লিখতে হবে। সেন্টেন্সে ইফ থাকলে ইফ শি ওয়াজ লেখা যাবে না, লিখতে হবে ইফ শি ওয়ার। সেন্টেন্সে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে হি টক্স অ্যাজ ইফ শি ওয়াজ এ ম্যাড লেখা যাবে না, অ্যাজ দো শি ওয়াজ এ ম্যাড লেখা যাবে না। অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলা থাকলেও লিখতে হবে শি ওয়ার। বুঝতে পারছেন? 279, 89, 290 টপ মোস্ট ইম্পর্টেন্ট। আগের অংশ প্রেজেন্ট, পরের অংশ পাস্ট হবে। পাস্টে ওয়াজ আছে, ওয়ার আছে, অবশ্যই ওয়ার হবে। খুব কত ভালো ভালো জায়গায় আসছে, একবার পড়ে দেখেন। 290, স্পিকের পাস্ট স্পোক, টকের পাস্ট টকড। অবশ্যই তাইলে পাস্ট হইলে পাস্ট পারফেক্ট হবে, টাইম ফ্রেম যেহেতু। প্রথম অংশ প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট, আর প্রথমটাই যদি পাস্ট হয় পরেরটা পাস্ট পারফেক্ট, তাহলে কী হবে? হ্যাড, KNOWN, নোন, সব একই রকম। আগেরটা পাস্ট, তাহলে এখন পাস্ট পারফেক্ট, হ্যাড রান। ঠিক আছে, এই দেখেন আগেরটা পাস্ট, ইডি আছে, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে। এই যে হ্যাড V3, এটাই উত্তর। সব একই রকম, আপনারা নিজেরা করবেন। যদি কোনো জায়গায় সমস্যা পান, আমি তো আপনাদের মেসেঞ্জার গ্রুপে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েই দিছি, অথবা যারা ভিডিওতে দেখতেছেন গ্রুপে যুক্ত না, তারা ভিডিওর শেষে কমেন্ট করবেন, আমি কমেন্ট চেক করি, অবশ্যই উত্তর দিয়ে দিব, সমস্যা নাই। এগুলো আপনারা দেখবেন, সব টাইম ফ্রেমে পড়ছে। আর টাইম ফ্রেম জিনিসটা কি, আগের ক্লাস দেখতে হবে, তাছাড়া উপায় নেই। সব দেখবেন একই জিনিসই। তাও একটু দেখি 297 নাম্বারটা কই আসছে, আর 295 নাম্বারটা একটু দেখি। হি টক্স, এই যে একই তো, প্রেজেন্ট থাকলে পাস্ট, হ্যাড নোন। ঠিক আছে, এই একই সব একই। 297 নাম্বার তাস্কিয়া লুকড, এই যে আগেরটা পাস্ট, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট, মানে হ্যাড আসবে, হ্যাড প্লাস V3, এই যে হ্যাড সিন। ঠিক আছে, এগুলো আপনারা এখন দেখতে পারবেন, সমস্যা নেই। এবার এই নতুন অংশে চলে আসি। এটা নতুন টপিক, নতুন টপিক না, এটা জানা টপিক। এতক্ষণ ধরে আপনাদের কী পড়াচ্ছি, হ্যাডের পর ভার্বের কি হয়, V3। এটা শুধু হ্যাডের পর না, হ্যাভ এরপরও ভার্ব 3 হয়, হ্যাজ এরপরও ভার্ব 3 হয়। মানে ধরেন সি আছে, এখন আমি যদি এর আগে হ্যাড দেই তাহলে হ্যাড সিন, এটা পাস্ট পারফেক্ট বলে। আমি যদি এর আগে হ্যাভ দেই অথবা হ্যাজ দেই তাইলেও কিন্তু সিন লিখতে পারবো, তখন এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলে। কেন? কারণ হ্যাভ হ্যাজ প্রেজেন্টে আছে, এটা প্রেজেন্ট টেন্স আর এটা পাস্ট টেন্স, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু নিয়ম একই, হ্যাডের পরেও V3, হ্যাভ হ্যাজের পরেও V3। পার্থক্য কই, হ্যাড যেহেতু পাস্টে পাস্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ যেহেতু প্রেজেন্টে প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু নিয়ম একই, হ্যাড, হ্যাভ, হ্যাজ, এরপরে ভার্বে V3। এই জিনিসটা এইগুলো ভুগিঝুগি পড়া লাগবে না, আমি যে জিনিসটা বললাম সেটা মনে রাখলে এটা উত্তর হয়ে যাবে। আই কুড মেন্ট দ্য কম্পিউটার মাই সেলফ। সো আই মেন্ট মানে ঠিক করা, মেন্ট মানে ঠিক করা। আই কুডেন্ট মেন্ট দ্য কম্পিউটার মাই সেলফ, আমি তো কম্পিউটারটা আমার দ্বারা ঠিক করতে পারতেছি না, পারতেছি না। ঠিক আছে, সো আই ড্যাশ অ্যাট এ শপ, তাই আমি শপে এটাকে ঠিক করাইছি, শপে এটাকে ঠিক করাইছি। এটা ইংরেজি কিন্তু ইট। দেখেন এতে ইট আছে, বিতে ইট আছে, সিতে ইট আছে, ডিতে ইট নাই, প্রথমেই কাটা। তো শপে আমি এটাকে ঠিক করাইছি, এটা ইংরেজি ইট, তিনটাতেই আছে। এখন যেহেতু হ্যাড আছে, ডিড তো হয় না, ডু ডাজ ডিড ইন্টারোগেটিভ সেন্টেন্সে অথবা নেগেটিভ সেন্টেন্সে হয়। এখানে কি ইন্টারোগেটিভ আছে? নাই। অথবা ডিড নট লেখা আছে নেগেটিভ, নট লেখা আছে নাই, তাহলে এটাও হবে না। তাহলে হ্যাডের পরে V3, মেন্ডেড V3 হয়েছে, কিন্তু হ্যাডের পরে আর V3 হয় নাই, তার মানে এ নাম্বারটাই সঠিক। ঠিক আছে, হ্যাডের পর ভার্বের V3, কাটের V3 কাট। ঠিক আছে, কাট দুইটাই।
আপনার V3 কাট কাট কাট, তাই উত্তর কাট হয়েছে। তিনটাই V3 আর কি। দে হ্যাড, এই যে হ্যাড আছে, এরপরে V3 পেইন্টের V3 কি পেইন্টেড, দেখেন কত জায়গায় আসছে বাইরে ভাই, অ্যাডমিশনের জন্য একটা স্বর্ণ। কিন্তু এই যে হ্যাভ আছে, এরপরে V3 ফিলের V3 কি ফিল্ড, এই দেখেন সি নাম্বার, পানি বাদ। এই যে হ্যাড আছে, এরপরে V3 জেরক্স, ফটোকপি ইংরেজি জেরক্স, XCROX উচ্চারণ জেরক্স, V3 হলে ইডি হবে, কই আছে এখানে তো বড় অনেকগুলা, এই যে শুধু একটাই V3 মানে, V3 মানে তো V3, টু বি তো না, বি তো এগুলা, টু হ্যাভ তো আসবে না। আর হ্যাভ কেন আসবে, হ্যাভ তো একবার দিচ্ছেই, এই যে এতবার হ্যাভ আসে নাকি, সর্বোচ্চ হ্যাভ হ্যাড দুইবার আসতে পারে, কিন্তু 4-5 বার তো হ্যাভ আসবে না, তো অবশ্যই V3 হয়েছে, সুন্দর। আবার এই যে হ্যাড, হ্যাডের পরে V3 রিপেয়ারের V3 কি, এই যে রিপেয়ার্ড, দেখেন। তো আশা করি হ্যাভের পর যে V3 হয় বিষয়টা বুঝতে পারছেন। তো আসেন এবার আমরা খেয়াল করি একটা বিশেষ নিয়ম। দেখেন যদি আমি বলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটা কে করেছে, কাজটা আমি করেছি তাই না। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটাকে যদি এখন প্যাসিভ করতে বলি কি করবেন, এটাকে এইটা কিন্তু সবাই পারবেন, ইন্টার, অ্যাডমিশন, চাকরি প্রার্থী, অনার্স মাস্টার, যারা লেখাপড়ায় আছেন। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ বাদ দিই, হ্যাঁ বললে আবার অন্য কাহিনী হয়ে যাবে, নর্মালটা দিব, আই ডু, আই ডু দ্য ওয়ার্ক, নর্মালটা সবাই পারবেন। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এটা কিন্তু আমরা সবাই পারি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, তো প্যাসিভ তাই না, যে বাই আছে আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, সবাই আমরা জানি। তো লক্ষণীয় বিষয় এখানে ডান, প্যাসিভে ভার্বটা V3 হয়, এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। একইভাবে একটা লাইন যদি লিখি, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, তাহলে ইটেন এটা কিন্তু প্যাসিভ, আর প্যাসিভে কিন্তু ভার্বটা V3 হয়, তার মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলার পরে ভার্ব তো V3 হয়ই জানি, কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড ছাড়াও ভার্ব V3 হয়, কখন হয়, যখন সেন্টেন্সটা প্যাসিভ হয়। এই জিনিসটাই আমি এখন দেখাবো। দেখেন প্যাসিভ ভয়েসে ভার্ব কিন্তু V3 হয়, যেটা আগেও বলা হয়েছে, আগেও কিন্তু আমি এটা বলছি, অনেক সময় বলছি V3 হয়। মাই ফ্রেন্ড গেটস হিজ কার, আমার বন্ধু তার কারটা, গেটস হিজ কার গাড়ি, রিপেয়ার বাই টুডে, মানে আজকে সে রিপেয়ার করবে। তো কার সাবজেক্ট, রিপেয়ার ভার্ব, গাড়ি কি নিজেকে রিপেয়ার করে না গাড়িকে রিপেয়ার করা হয়, ডিয়ার স্টুডেন্ট, গাড়ি কি নিজেকে রিপেয়ার করে না গাড়িকে রিপেয়ার করা হয়, অবশ্যই কার গাড়িকে রিপেয়ার করা হয়, যেহেতু প্যাসিভ তাহলে ইডি। এই প্যাসিভ মানে কি, আমি কাজটা করি, আই ডু দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটা আমার দ্বারা করা হয়, তো প্যাসিভ মানে করা হয় তাই না। ওয়াইল কুকিং, রান্না করার সময়, শি গট হার হ্যান্ড, হ্যান্ড হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব। হাত কি ধরেন পুড়ে গেল, হাত কি একাই পুড়ছে না পুরানো হয়েছে, ধরেন আমার যে হাত, আমি রান্না করতে গিয়ে রান্নার মাধ্যমে হাতটা পুড়াইছি, কিন্তু আমি শুয়ে আছি, হাত তো একা পুড়ে নাই, একা পুড়ে না, তাহলে হ্যান্ড যেহেতু পুরার কথা বলছে, তাই হাত তো একা পুড়ে না, পুরানো হয়, সেটা প্যাসিভ হিসেবে BURNT, বার্ন্ট হবে উত্তর। দেখেন এই যে বার্ন্ট উত্তর, ঠিক আছে। বাবুল গট হিজ ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট তো সবাই জানেন, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট ধরেন সেন্ড করবে ইউনিভার্সিটিতে, ট্রান্সক্রিপ্ট সাবজেক্ট, ট্রান্সক্রিপ্ট কি একা সেন্ড হয় না সেন্ড করা হয়, অবশ্যই সেন্ড করা হয়, যেহেতু সেন্ড কর, ট্রান্সক্রিপ্ট একা সেন্ড হইতে পারে না, সেন্ড করা হয়, তো যেহেতু করতে একা কাজ করতে পারতেছে না, দ্বারা দিয়া কর্তৃক আসতেছে, তাহলে এখন কি হবে, অবশ্যই ভার্বের V3 হবে, তাহলে ACND থেকে ACNT, সেন্ট, সেন্ট তো প্রেজেন্টে আছে, সেন্ডের পাস্ট সেন্ট, V3ও সেন্ট, দেখেন উত্তর। এখানে কোনো হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর দরকার নাই, প্যাসিভে এমনিতেই হ্যাভ, হ্যাজ, হ্যাড ছাড়াই V3 হয়। আই গট মাই লেগ, পা কি একা ভাঙে না কোনোভাবে ভাঙছেই, দেখেন অ্যাক্সিডেন্টের মাধ্যমে ভাঙছে, তার মানে এটা প্যাসিভ, তাহলে ব্রোকেন,
V3 হয়েছে ব্রেকের, V3 কি ব্রোকেন, আই হ্যাভ গট মাই লেগ ব্রোকেন ইন অ্যান অ্যাক্সিডেন্ট। এই বুঝছেন প্যাসিভের বিষয়টা, ঠিক আছে, এই প্যাসিভ। তাইলে আমরা এতক্ষণ দেখলাম হ্যাভ, হ্যাভ, হ্যাড, এদের পরে V3 হয়, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড ছাড়াও V3 হয়। কখন হয় ভাইরা? যখন প্যাসিভ হয়। শিখলাম। তো এখন শিখব যে ভিন্ন জিনিস শিখবো, এটা আগে বলে লাভ নাই, তাহলে পইরা তারপরে বুঝি। এখন যে টপিকটা শিখবো সে টপিকের নাম হচ্ছে এজেন্ট ভার্ব। এজেন্ট ভার্ব কী জিনিস? এজেন্ট কী জিনিস শিক্ষার্থীরা? এজেন্ট হচ্ছে ব্যক্তিগত প্রতিনিধি। এজেন্ট কি? ব্যক্তিগত প্রতিনিধি। ধরেন আপনার যে ট্রান্সক্রিপ্ট কলেজে জমা দিতে হবে, আপনি নিজে না গিয়ে ছোটো ভাইকে পাঠালেন, তাহলে এজেন্ট হচ্ছে আপনার ছোটো ভাই, প্রতিনিধি। এইটাই একটা কাজ নিজে না করে নিজের পক্ষ হয়ে প্রতিনিধি হয়ে অন্য কেউ করে দিলে তাকে এজেন্ট বলে। যেমন ম্যারি হ্যাড জন, মানে ম্যারির জন আছে, ওয়াশ দ্য কার, গাড়ি ধোয়ার জন্য কে আছে? জন আছে। তাহলে গাড়ি তো ম্যারির, কিন্তু ম্যারির গাড়ি ম্যারি না ধুয়ে কারে দিয়ে ধোয়াইছে? জন রে দিয়ে ধোয়াইছে। জন এখানে কে? এজেন্ট। এজেন্ট এইটাই। মাই প্যারেন্টস গট মি টু স্টে ইনসাইড, মানে আমার প্যারেন্টস আমাকে চাচ্ছে যে আমি ইনসাইডে থাকি, মানে তারা ইনসাইড মানে ঘরের ভেতরে, স্টে মানে থাকা, তারা নিজেরা ঘরের ভিতরে না থেকে আমাকে দিয়ে ঘরের ভিতর থাকাচ্ছে। এজেন্টকে? মি। উপরে এজেন্ট জন, নিচে এজেন্ট মি। এখান থেকে শিক্ষা নেন, এজেন্ট নোট করে রাখতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি হয়। কি হয় পোলাপান? ব্যক্তি হয়। এই এখন এই এজেন্ট হিসেবে যখন কাজ করে তখন 5টা ভার্ব আসলে সেন্টেন্সে থাকে। হ্যাভ, এটা অনেক সময় এজেন্ট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। 90% ক্ষেত্রে হ্যাভ নর্মাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন হ্যাভের পরে ব্র্যাকেটে যে ভার্ব থাকে তার V3 হয়। কিন্তু 10% ক্ষেত্রে হ্যাভ এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। 10% ক্ষেত্রে যখন হ্যাভ এজেন্ট হিসেবে ব্যবহৃত হবে তখন এরপর আর ভার্বের V3 হবে না, এটা ব্যতিক্রম। তাইলে এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কি? হ্যাভ হয়, গেট হয়, মেক হয়, লেট হয়, হেল্প হয়। হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প, এই 3টা ভার্ব এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। যখন এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়, আপনাদের টাইম ফ্রেম শিখাইছিলাম না, বিশেষ একটা রুল। সো এজেন্ট হিসেবে ভার্ব যখন ব্যবহৃত হয় তখন এইটাও একটা বিশেষ রুলে, বিশেষ নিয়মে পড়ে যায়। নিয়ম হচ্ছে হ্যাভ যখন এজেন্ট হিসেবে ব্যবহৃত হবে তখন এটার একটা নিয়ম, গেট এজেন্ট হিসেবে ব্যবহৃত হইলে এর আরেকটা নিয়ম, মেক এজেন্ট হিসেবে ব্যবহৃত হইলে তার আরেকটা নিয়ম, লেট ব্যবহৃত হলে তার আরেকটা, আর হেল্প ব্যবহৃত হলে তার আরেকটা। টোটাল কয়টা? 5টা। এখন বলতে পারেন যে ভাই তাহলে পৃথিবীর যত ভার্ব আছে সবগুলাই যদি এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে তো হাজার হাজার নিয়ম। এইটা জানি না বলেন, তাই আমি লিখে দিচ্ছি, নাহলে এই লাইনটা লিখতাম না। এজেন্ট ভার্বস আর অনলি 5টা, 1, 2, 3, 4, 5। তার মানে এজেন্ট ভার্ব রিলেটেড নিয়ম কয়টা হবে? 5টা। সো আপনার মুখ আমি বন্ধ করে দিছি। ওকে, তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই শিখব হ্যাভ এবং গেটের নিয়ম। আমরা নর্মালি জানি কি হ্যাভের পরে V3 হয়, এটাই তো আমরা নর্মালি জানি ডিয়ার স্টুডেন্ট। কিন্তু হ্যাভ যদি এজেন্ট হিসেবে কাজ করে এরপরে আর V3 হয় না, 3 কাইটা দেন, সরাসরি ভার্ব বসে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। V2ও হয় না, V3ও হয় না, V1 মানে ভি হয়। ভি মানে কি? ভার্ব, মানে প্রেজেন্ট ফর্ম বসে। এই দেখেন মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসছে। কি বসছে পোলাপান? প্রেজেন্ট ফর্ম বসছে। তার মানে দেখা যাচ্ছে হ্যাভের পরেও ভার্বের প্রেজেন্ট হয়, V3 হয় না। কখন? যখন হ্যাভ এজেন্ট হিসেবে কাজ করে। আর গেট, গেটের পর গেট যখন এজেন্ট হিসেবে কাজ করে তখন মূল ভার্বটা ইনফিনিটিভ হবে। কি হবে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? এই যে লিখে দিছি দেখেন, ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + ভার্ব 1, 2 + প্লেইড, ভার্ব 2 আছে, এর ইনফিনিটিভ হবে না। 2 + সিন, 2 আছে কিন্তু V3 আছে, এটা ইনফিনিটিভ হবে না। 2 প্লে, 2 ইট,
টু গো, এইগুলা ইনফিনিটিভ হবে। আবার টু বাদ দেওয়া শুধু প্লে ইট গো, তাহলে তো প্রেজেন্ট হয়ে গেল, তাইলেও হইল না। মানে টু প্লাস ভার্ব, এটা ইনফিনিটিভ। ইনফিনিটিভের বাংলা হচ্ছে তে যুক্ত ক্রিয়া। টু প্লে, আই লাইক টু প্লে ক্রিকেট। আমি কি করতে চাই? ক্রিকেট খেলতে, খেলা না খেলতে, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, লাইক। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি কি খেতে চাই? আমি চাই ভাত খেতে, তয়কারেতে। দে আর উইলিং, তারা চাইতেছে, উইলিং মানে ইচ্ছা করা। দে আর উইলিং টু গো কক্সেস বাজার, তারা কই যাওয়া, গো মানে তো যাওয়া, তাহলে টু আছে যে যেতে, তারা কই যেতে, তয়কারেতে, তারা কই যেতে চায়, কক্সবাজার যেতে চায়। তাহলে ইনফিনিটিভ বললেই মাথায় গেঁথে দিবেন টু প্লাস ভার্ব, মানে ভার্বের প্রেজেন্টটা। আর ইনফিনিটিভ মানে কি? তেযুক্ত ক্রিয়া। ইনফিনিটিভের গঠন কি? টু প্লাস ভার্ব। ইনফিনিটিভের মানে কি? তেযুক্ত ক্রিয়া। ইনফিনিটিভ কখন হয়? যখন গেট এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। আর শুধু ভার্ব ওয়ান, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন হয়? যখন হ্যাভ এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। শর্টকাটে হ্যাভ প্লাস এজেন্ট, হ্যাভের পর যদি এজেন্ট থাকে তাহলে V1 ভার্ব প্রেজেন্ট হয়। আর গেট প্লাস এজেন্ট, এটা শর্টকাট। গেটের পরে এজেন্ট থাকলে টু প্লাস V1 হয়। দ্যাটস ইট। এই দুইটা নিয়ম পড়ছি তো, এখন খালি এক্সাম্পল দেখলেই শেষ। আর এজেন্ট তো ব্যক্তি হয়, দেখেন টিচার হ্যাড হিম, এই টিচারের এজেন্ট হচ্ছে হিম, ড্যাশ ফর দ্য টেস্ট। টিচার নিজে টেস্ট দিছে না হিমরে তারে দিয়ে টেস্ট দেওয়াইছে, তারে দিয়ে টেস্ট দেওয়াইছে, তার মানে এজেন্ট। আর যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাড তিনটে একই, তো হ্যাভ হ্যাজ হ্যাড একই জিনিস, তিনটার যে কোনো একটা থাকলেই আমার ওই যে নিয়ম V1 হবে। ভার্ব আছে সিট, এটাই V1, শেষ। এখানে তো কোনো কাহিনী নাই। একই ইয়োর অর্থোপেডিক, ডাক্তার, অর্থোপেডিক হাড়ের ডাক্তার। অপটিমিস্টিক, অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। দে হোপ, তারা আশা করতেছে। দে উইল সুন, তারা খুব শীঘ্রই। হ্যাভ ইউ, এই যে ইউ, ইউ এজেন্ট পুলাপান, হ্যাভও আছে, ইউ আছে কি, এগুলা ভার্ব, ওয়ার্ক ভার্ব। মানে আপনার আপনি ধরেন অ্যাক্সিডেন্ট করছেন, আপনার অর্থোপেডিক আশা করতেছে আপনি খুব শীঘ্রই ইউ আবার হাঁটবেন। অর্থোপেডিক ডিপার্টমেন্টের লোকজন হাঁটবে না তারা আপনাকে ঠিক করে আপনাকে দিয়ে হাঁটাবে? অবশ্যই আপনাকে দিয়ে হাঁটাবে, তার মানে ইউ এজেন্ট। এজেন্টের আগে কি হ্যাভ আছে, তাহলে অবশ্যই V1। আর যদি হ্যাভ না থেকে গেট থাকতো তাহলে V1-এর আগে টু প্লাস V1 থাকতো। খুব সোজা হিসাব। এই দেখেন অ্যান্সার বি। ও অ্যান্সার তো ওয়াকিং দিছে, এটা টেকনিক্যালি ভুল থাকার কথা, এখানে অবশ্যই ওয়াক হবে, অবশ্যই ওয়াক হবে। হ্যাড ওয়াকড, ওয়াকিং, এটা হতেই পারে না, অসম্ভব। অবশ্যই ওয়াক হবে। তা আমার জানা মতে, তাহলে আমার জানায় হয়তো বা কমতি থাকতে পারে, এখানে অবশ্যই ওয়াক হবে। আর আপনারা যদি জানেন যে কেন ওয়াকিং হলো, আপনারা কমেন্টসে শেয়ার করতে পারেন, কেমন? কারণ সবগুলো এখানে বেস ফর্ম যাবে, মানে প্রেজেন্ট ফর্ম হবে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রথমটাই কারেক্ট অ্যান্সার। আই উইল হ্যাভ ইউ, এই যে ইউ হচ্ছে এজেন্ট, ডো দিস। আমি কাজ করব না, কাজ করাবো ইউকে দিয়ে, তার মানে ইউ এজেন্ট। ইউ এজেন্ট আর হ্যাভ আছে, তাহলে ডু প্রেজেন্ট হবে। সবগুলো একই জিনিস। দেখেন আনিস নিজে ফ্লোরটা ক্লিন করে নাই, রফিকরে দিয়ে ক্লিন করাইছে, রফিক এজেন্ট, এই যে ক্লিন হয়েছে। টিচার হ্যাড হার স্টুডেন্টস রাইট কম্পোজিশন অ্যাবাউট, আচ্ছা কম্পোজিশন লিখতে কইছে, টিচারে কম্পোজিশন লিখছে না, তার স্টুডেন্টরে দিয়া লেখাইছে, এই যে এজেন্টরে দিয়া লেখাইছে। আর আবার হ্যাডও আছে, তার মানে যে ভার্বটা ওটা V1 হবে। এই যে টু রাইট, এটা হয়তো যদি হ্যাড না থেকে গেট থাকতো, তাহলে যেহেতু হ্যাড আছে এটা হবে না। রোড পাস্টে আবার হ্যাড আনছে, এই যে এইটা, এই যে রাইট, একদম প্রেজেন্টে, দেখছেন? তাইলে এখন এগুলো আপনারা নিজেরা করবেন, তাও আমি একটা দেখি করি, সমস্যা কি। হার হাফ ব্রাদার হ্যাড হার দ্যাটস দ্য ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট। হাফ ব্রাদার সে কি অ্যাসাইনমেন্টটা করছে, নাকি হার তাকে দিয়ে করাইছে, মেয়েটাকে দিয়ে করাইছে, ব্রাদারটা মেয়েটাকে দিয়ে করাইছে, তো এজেন্ট হচ্ছে হার। তাহলে এখন যদি হার আবার এজেন্ট ভার কোনটা, হ্যাড, তাহলে অবশ্যই প্রেজেন্ট ডু হবে। দেখছেন? বাকিটা নিজেরা করবেন। এবার গেট দিয়ে খেয়াল করেন। গেট যদি আপনার এটা বাদ দেন, এজেন্ট নেয়,
গেট যদি এজেন্ট নেয় তাহলে ইনফিনিটিভ হয়। এই পুরা জিনিসটাই আমি সোজা করে দিছি। এই বুগি চুগি কী লেগছে পড়লে মাথা ঘুরাইব। খালি গেট যদি এজেন্ট নেয় ইনফিনিটিভ হয়, 2 প্লাস বেস ফর্ম, দ্যাটস ইট। বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। মাই প্যারেন্টস গট মি, এই যে মি মানে বাবা মারা, এটা আমি করাইছিলাম আমার এই এক্সারসাইজে এক্সাম্পলে ছিল। আমাকে ভিতরে থাকতে বলতেছে, তাহলে যেহেতু গট আছে তাইলে এজেন্ট ভার্ব হচ্ছে গট, তাহলে এখন 2 প্লাস ভার্ব হবে। 2 কই আছে, একটাতেই আছে, এই যে সি। ইলেন গট মার্ভিন, এই যে এজেন্ট। টাইপ হার পেপার, ইলেন কি তার পেপার টাইপ করছে না মার্ভিন রে দিয়ে টাইপ করাইছে? টাইপ করাইছে, তাহলে মার্ভিন এজেন্ট। মার্ভিন যেহেতু এজেন্ট, আর এজেন্ট ভার্ব কোনটা? গট, তাহলে 2 কই আছে রে, এই যে 2 হয়ে গেল। উই গট আওয়ার সার্ভেন্ট, সার্ভেন্ট মানে চাকর, তাহলে আমাদের প্রতিনিধিকে সার্ভেন্ট, তাহলে সার্ভেন্ট ওয়াশ করছে। এবার আপনার এজেন্ট ভার্ব কোনটা? গেট, গট, গেটস, এগুলা। তাহলে এখন 2 আছে কই? 2 প্লাস ভার্ব, এই যে 323 আমি করে দিই। আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান, আমার বাসায় কারেন্টের সমস্যা, আমি ঠিক করছি না এজেন্ট আনছি ইলেকট্রিশিয়ান? অবশ্যই এজেন্ট ইলেকট্রিশিয়ানরা আমি আনছি, তাই না ডিয়ার স্টুডেন্ট? তাহলে এখানে এজেন্ট ভার্ব কোনটা? গেট, যেহেতু এজেন্ট ভার্ব গেট, ইলেকট্রিশিয়ানে আমি আনলাম, ইলেকট্রিশিয়ানে যেহেতু আমি আনলাম, ঠিক আছে। তাহলে এখন কী হবে? গেট এজেন্ট ভার্ব, তাহলে 2 দিয়ে করবো। 2 আছে কই? 2 মেন্ট, এই যে একটাই তো, শেষ। তো আপনাদের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকি যে এজেন্ট ভার্বগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।